আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই জানি এই পৃথিবীতে অনেক রকমের এলিমেন্ট রয়েছে, যেমন বাতাস, পানি, আগুন, গাছপালা, মাটি আরো কত কিছু। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আগুন আর পানি একসাথে থাকতে পারে? আজকের গল্পটি ঠিক এমনই এক আশ্চর্য দুনিয়ার, যেখানে বাতাস, আগুন, পানি আর গাছপালা সবাই একসাথে বাস করত। আর সেই দুনিয়াতেই ঘটেছিল এক আগুন আর পানির অনন্য ভালোবাসার গল্প। গল্পটি শুরু হয় এক ফায়ার দম্পতিকে নিয়ে, যারা এক বিশেষ কারণে তাদের ফায়ারল্যান্ড ছেড়ে এক নতুন শহরে আসে। শহরে এসে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে নানা ধরনের এলিমেন্ট একসাথে বসবাস করত। এমনটা তারা আগে কখনো দেখেনি। তারা অনেক খোঁজাখুঁজি করেও থাকার জন্য কোনো বাসা পায় না, কারণ আগুন হওয়ার কারণে সবাই তাদের ভয় পায়। কেউই বাসা ভাড়া দিতে চায় না। আসলে তারা ছিল ওই শহরের প্রথম ফায়ার এলিমেন্ট দম্পতি। শেষ পর্যন্ত তারা ভাঙাচোরা বাড়ি খুঁজে পায় আর ঠিক করে এখন থেকে এই বাড়িতেই তারা থাকবে, কারণ মেয়ে এলিমেন্টটি গর্ভবতী ছিল আর আপাতত মাথা গোঁজার ঠাঁই পেলে সেটাই অনেক। দুজন মিলে বাড়িটা মেরামত করতে থাকে। তারা ফায়ারল্যান্ড থেকে নিয়ে এসেছিল এক বিশেষ আগুন। আগুনটির নাম হলো ব্লু ফ্লেম, যেটাকে তারা তাদের সৃষ্টিকর্তা মানত। বাড়ি তৈরি শেষ হলে সে ব্লু ফ্লেমটি তারা ঘরে স্থাপন করে। কিছুদিন পর তাদের জীবনে আসে এক সুন্দর কন্যা সন্তান, যার নাম রাখে এম্বার। তারা সেই বাড়িতেই খুলে ফেলে এক ছোট্ট দোকান, যার নাম ছিল ফায়ার প্লেস। ধীরে ধীরে এম্বার বড় হতে থাকে। তার বাবার দোকানে সে কাজ শেখে। সে তার বাবার সাথে খাবার ডেলিভারি দিতেও যায়। এম্বার অসাধারণ রান্না করতে পারত, আর শহরের মানুষ তার খাবারের ভক্ত হয়ে যায়। ধীরে ধীরে তাদের শহরে আরো অনেক ফায়ার এলিমেন্ট এসে বসবাস করতে শুরু করে। এম্বারদের দোকানও জমজমাট হয়ে ওঠে। ছোটবেলা থেকে এম্বার জানতো একদিন এই দোকানের দায়িত্ব তাকে তার বাবাই দিয়ে যাবে। কিন্তু এম্বারে একটা সমস্যা ছিল, সে খুব সহজে রেগে যেত। যখনই তার বাবার পরিবর্তে দোকান সামলাতো, কাস্টমাররা একটু কিছু বললে সে রেগে যেত। আর আগুন হবার কারণে তার রাগে দোকান প্রায় বিস্ফোরিত হয়ে যেত। এই কারণে তার বাবা এখনো পুরোপুরি দোকানের দায়িত্ব তার হাতে দিতে পারছিলেন না। কিন্তু দিন দিন এম্বারের বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন, তাই কোনো না কোনো ভাবে মেয়ের হাতেই দায়িত্ব দিতে হয়। একদিন এম্বার তার বাবাকে চ্যালেঞ্জ করে বলে সে তার বাবার থেকেও দ্রুত খাবার ডেলিভারি করতে পারবে। অন্যদিকে এম্বারের মা ছিলেন একজন জ্যোতিষী। তার কাছে প্রতিদিন মানুষ আসতো নিজের ভবিষ্যৎ জানার জন্য। তিনি চাইতেন এম্বার যেন কারো সাথে সম্পর্কে জড়ায় এবং তার বিয়েটাও হয়ে যায়। কিন্তু এম্বারের এসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না। তো যাই হোক, চ্যালেঞ্জ অনুযায়ী এম্বার শহরের নানা জায়গায় খাবার ডেলিভারি করতে যায়, আর অবশেষে সময়ের আগেই দোকানে ফিরে আসে। তাই সে দৌড়ে যায় তার বাবার কাছে, কিন্তু কাছে যেতেই দেখে তার বাবা অসুস্থ। তবুও মেয়ের এমন পরিশ্রম আর সাফল্য দেখে বাবা মেয়ে দুজনেই খুশি হয়। এম্বার এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। তাই তারা ঠিক করে পরদিন থেকে দোকানের পুরো দায়িত্ব থাকবে এম্বারের হাতে। পরদিন সকালে এম্বার হাসি মুখে দোকান খুলে ফেলে। সেদিন দোকানে ঘোষণা দেওয়া হয় বড় এক সেলের। কিছুক্ষণের মধ্যেই দোকান ভরে যায় কাস্টমারে। কেউ দাম জিজ্ঞাসা করছে, কেউ আবার নিজের মতো জিনিস হাতে নিচ্ছে, কেউ এটা চাইছে, কেউ ওটা চাইছে। সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। এম্বার অনেক চেষ্টা করে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর সামলাতে পারে না। রাগে দৌড়ে নেমে যায় বেসমেন্টে, আর সেখানেই নিজের সমস্ত রাগ উগরে দেয়, যার ফলে ঘটে যায় ভয়ানক এক বিস্ফোরণ। বেসমেন্টে ছিল পুরনো পাইপলাইন। ব্লাস্টের কারণে পাইপগুলো ফেটে যায়, আর সেখান থেকে পানি বের হতে থাকে। কিন্তু সে পানির সাথে বেরিয়ে আসে এক ওয়াটার এলিমেন্ট, যার নাম ছিল ওয়েড। সে ছিল একজন পুলিশ অফিসার। আসলে ওয়েড নদীর ধারে পুরনো পাইপলাইন গুলো পরীক্ষা করছিল, কিন্তু হঠাৎ পানির প্রবল স্রোতে টেনে আনে তাকে এম্বারের বেসমেন্টে। তার কাজ ছিল নষ্ট জিনিসপত্র পরীক্ষা করে ডেটা রিপোর্ট তৈরি করা। তাই বেসমেন্টের এমন অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গেই একটি রিপোর্ট তৈরি করে ফেলে। সরকারি নিয়ম অনুযায়ী এই পাইপলাইন গুলো বদলাতে হবে। এম্বার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি সব ঠিক করে দেব, দয়া করে রিপোর্টটা অফিসে জমা দেবেন না। কিন্তু ওয়েড তার কোনো কথাই শোনে না। যদিও ভিতরে ভিতরে সেও কষ্ট পাচ্ছিল, কিন্তু তবুও পুলিশ অফিসার হিসেবে সে বাধ্য ছিল নিজের দায়িত্ব পালন করতে। এম্বারের কাছ থেকে ওয়েড জানতে পারে এই দোকানটিও আসলে সরকারি অনুমতি ছাড়া বানানো। তাই যদি ওয়েড রিপোর্ট জমা দেয় তাহলে দোকানটি বন্ধ করে দেওয়া হবে। এম্বার তখন দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবে তার একটুখানি রাগের কারণে সে হয়তো পরিবারের স্বপ্নটাই ভেঙে ফেলেছে। সে আগে কখনো নিজের এলাকা ছাড়া কোথাও যায়নি, কিন্তু আজ ওয়েডকে থামাতে সে শহর জুড়ে ছুটতে থাকে। অবশেষে অফিসের সামনে ওয়েডকে আটকে দেয় এম্বার। তার চারপাশে আগুন জ্বালিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওয়েড একটুও ভয় পায় না। সে ভেতরে গিয়ে রিপোর্ট জমা দিয়েই ফেলে। ঠিক তখনই সে এম্বারের কান্নার শব্দ শুনতে পায়। এম্বার কাঁদতে কাঁদতে বলে, এখন আমার বাবা আর কখনোই আমাকে বিশ্বাস করবে না। আমি তার স্বপ্নটা নষ্ট করে ফেলেছি। ওয়েড অবাক হয়ে বলে, তুমি যদি আগে এসব বলতে আমি তো রিপোর্ট জমা দিতাম না। চলো।
এখনো সময় আছে। আমরা অফিসে গিয়ে বিষয়টা ঠিক করার চেষ্টা করি। দুজন একসাথে অফিসে যায়। অফিসারকে অনুরোধ করে রিপোর্টটি বাতিল করার জন্য, কিন্তু অফিসার কোনো কথাই শোনেন না। এতে অ্যাম্বারের রাগ আরো বেড়ে যায়। রাগে সে ভুল করে সেখানে আবারও এক বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। অফিসার প্রচন্ড রেগে গিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্টটি সাবমিট করে দেয়। এবার নিশ্চিত করা হয় অ্যাম্বারের দোকান বন্ধ করে দেওয়া হবে। অ্যাম্বার ভেঙে পড়ে, বিশ্বাস করতে পারে না যে তার একটুখানি ভুলের কারণে সে পরিবারের এত বড় ক্ষতি করে ফেলেছে। বাড়ি ফিরে সে আরো হতভম্ব হয়ে যায়। বেসমেন্টে এখন আরো অনেক পাইপ ফেটে পানি বের হচ্ছে। তার বাবা মা একসঙ্গে সেগুলো মেরামত করার চেষ্টা করছে। অ্যাম্বারও তাদের সাহায্য করে, কিন্তু এখনো তার বাবা মা জানে না যে এসব কিছুর মূল হচ্ছে তাদেরই মেয়ে। অ্যাম্বারের বাবা মা দোকানের এমন ক্ষতিতে ভীষণ কষ্ট পায়। তারা কাঁদতে কাঁদতে বলে, আসলে এই জায়গাটা তো আমাদের নিজেদেরও না। এরপর তারা অ্যাম্বারকে জানায় তাদের আসল গল্প। তাদের প্রকৃত বাড়ি ছিল ফায়ারল্যান্ডে। সবাই মিলে আনন্দে জীবন কাটাতো, কিন্তু একদিন ভয়ঙ্কর এক ঝড় ফায়ারল্যান্ডকে তছনছ করে দেয়। বাড়িঘর, দোকান সবকিছু ধ্বংস হয়ে যায়। তখন অ্যাম্বারের বাবা সিদ্ধান্ত নেয় পরবর্তী প্রজন্ম যেন এমন ভয়ঙ্কর বিপদে না পড়ে। সেই কারণে তারা সমস্ত আত্মীয় স্বজনকে পেছনে ফেলে ফায়ারল্যান্ড ছেড়ে চলে আসে এই নতুন শহরে। তার বাবা মৃদু কণ্ঠে বলে, যদি এখানে ফায়ারল্যান্ডের মতো আমাদের দোকানটা ধ্বংস হয়ে যায় তাহলে আমরা হয়তো আর বেঁচে থাকতে পারবো না। এই কথাগুলো শুনে অ্যাম্বার অনেক কষ্ট পায়। তার হাতে তখন দোকান বন্ধের সরকারি চালান, কিন্তু বাবা মায়ের এমন কথা শুনে সে তাদেরকে সেটা দেখাতে পারে না। সে মনে মনে সিদ্ধান্ত নেয় ওয়েডের সঙ্গে দেখা করে সবকিছু ঠিক করতে হবে। পরদিন অ্যাম্বার আবার ওয়েডের সঙ্গে দেখা করে। ওয়েডও এবার রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য। তবে সে তাকে শর্ত দেয়, চলো আগে একটা খেলা দেখে আসি, তারপর কাজের কথা বলা যাবে। অ্যাম্বার আগে কখনো এমন খেলা দেখেনি। খেলোয়াড়রা সবাই ছিল মেঘের এলিমেন্ট। খেলা দেখতে ওয়েডের সিনিয়র অফিসারও এসেছিল। তিনি খেলা নিয়ে ভীষণ সিরিয়াস। অ্যাম্বার চেষ্টাও করে অফিসারের সঙ্গে কথা বলতে, কিন্তু অফিসার এতটাই খেলার মধ্যে ডুবেছিলেন যে অ্যাম্বারের কথায় একবারও মনোযোগ দেন না। রাগে অ্যাম্বার বলে ওঠে, আপনি জানেন এটা আমার জীবনের কত বড় ব্যাপার, আর আপনি কিনা শুধু খেলা দেখছেন। অফিসার রেগে গিয়ে অ্যাম্বারকে পাশে সিটে বসিয়ে দেয়। তবুও কেউই খেলা উপভোগ করতে পারছিল না, কারণ এক খেলোয়াড়ের মা তখন গুরুতর অসুস্থ ছিলেন। ওয়েড উঠে চিৎকার করে সেই খেলোয়াড়কে উৎসাহ দিতে থাকে, তার মনোবল বাড়াতে থাকে। ধীরে ধীরে দর্শকরাও সেই খেলোয়াড়ের নাম ধরে চিৎকার শুরু করে। চারদিক গর্জে ওঠে উৎসাহে। এই ভালোবাসার প্রেরণায় খেলোয়াড়টা দারুণভাবে খেলে এবং শেষ পর্যন্ত খেলা জিতে যায়। এই দৃশ্য দেখে অ্যাম্বারের মনও ধীরে ধীরে ভালো হয়ে যায়। তার ভেতরেও খেলাটার প্রতি আগ্রহ জন্মায়। গেম শেষে অফিসারের মেজাজও এখন একদম শান্ত। এই সুযোগে অ্যাম্বার তার চালানের ব্যাপারে কথা বলে। অফিসার বলে, তোমাদের পাইপলাইনের ভয়ঙ্কর লিকেজ পুরো শহরের ক্ষতি করতে পারে, তবে একটা শর্তে আমি চাইলে তোমার দোকান আবার খুলে দিতে পারি। অ্যাম্বার আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কি শর্ত? অফিসার বলেন, যদি তুমি মেইন লিকেজটা খুঁজে বের করে বন্ধ করে দিতে পারো তাহলে তোমার দোকান আবার চালু হবে। এই কথা শুনে অ্যাম্বার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ওয়েডও প্রতিশ্রুতি দেয় সে অ্যাম্বারকে সাহায্য করবে। এখন তাদের প্রথম কাজ পাইপলাইনের শুরুটা খুঁজে বের করা। ওয়েড মনে করার চেষ্টা করে সে কোথা থেকে পাইপলাইন চেক করছিল। যেদিন পানির টানে ভিতরে ঢুকে গিয়েছিল সে ভুলে গিয়েছিল জায়গাটা, কিন্তু তার মনে পড়ে সে কিছুটা আটকে গিয়েছিল পাইপের মধ্যে। আর অ্যাম্বারের সে ভয়ঙ্কর ব্লাস্টের কারণেই সে সরাসরি চলে আসে অ্যাম্বারের বেসমেন্টে। অ্যাম্বার তখন বুঝতে পারে তার রাগের কারণে ঠিক কত বড় বিপর্যয় ঘটেছে, আর সেই রাগের কারণে আজ পুরো শহর বিপদের মুখে। তারা দুজনেই চেষ্টা করতে থাকে মেইন লিকেজটা খুঁজে বের করার, কিন্তু শহরে এত অসংখ্য পাইপলাইন যে বুঝতেই পারছে না কোথা থেকে শুরু করবে। তখন ওয়েডের মাথায় একটা আইডিয়া আসে। তারা দুজন মিলে একটি এয়ার বেলুনে চড়ে বসে। উঁচু আকাশ থেকে তারা পুরো শহরটা দেখতে থাকে। শহরটির অপরূপ সৌন্দর্যে তাদের মন ভরে যায়। হঠাৎ অ্যাম্বারের চোখে পড়ে বিশাল এক বিল্ডিং। ছোটবেলা থেকে তার সেখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। সেই বিল্ডিং এর ভেতরে ছিল একটি সুন্দর ফুলের গাছ। ছোটবেলায় সে একবার তার বাবার সঙ্গে সেখানে এসেছিল, কিন্তু আগুন হবার কারণে তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এই কথা শুনে ওয়েড কাঁদতে শুরু করে। ওয়েড খুবই সংবেদনশীল মানুষ ছিল। তারা বিল্ডিং এর কাছে গিয়ে পাইপলাইন খুঁজে পায়। পাশে ছিল একটি নদী যেখানে বড় বড় জাহাজ চলাচল করত। জাহাজের ধাক্কায় ড্যামের ভেতরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছিল, আর সেখান থেকে শহরের ভেতর পানি ঢুকছিল। দুজন মিলে সিমেন্টের বস্তা দিয়ে লিকেজটা বন্ধ করে। তারা কিছু সময়ের জন্য পানির প্রবাহ থামাতে পারে,
কিন্তু তারা জানতো না এই সামান্য বাতটা কতক্ষণ কার্যকর থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে ওয়েড ধীরে ধীরে অ্যাম্বারের প্রতি আকৃষ্ট হতে থাকে। ফেরার পথে সে ওয়েডকে অনুগ্রহ করে বলে আগামীকাল ঠিক 3টার সময় সে যেন আবার দেখা করে। অ্যাম্বারও ওয়েডকে পছন্দ করতে শুরু করে, ফলে সে কোনো ভাষায় উত্তর না দিলেও পরদিন ঠিক 3টায় হাজির হয়। ধীরে ধীরে অ্যাম্বারের রাগ কমতে থাকে। তারা একসঙ্গে সিনেমা দেখে, ছবি তোলে, খাবার খায় এবং একটা জায়গায় গিয়ে দেখে অনেকে কাপল ডান্স করছে। তারা নিজেদের একে অপরকে ছুতে সাহস পায় না, দুজনেই হতভম্ব হয়ে যায়। তারপর তারা সমুদ্র তীরের এক বিচে যায়। অ্যাম্বার ওয়েডকে তার একটি অদ্ভুত ক্ষমতা দেখায়। অ্যাম্বার যে কোনো রঙের কাজ হাতে নিয়ে সেটার রং ধারণ করতে পারে। ওয়েড তার এই ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং সে নিজেও এক ক্ষমতা দেখায়। পানিতে গিয়ে সে এক রঙিন রংধনু তৈরি করে। অ্যাম্বার বলে ওঠে, এখন আমি আর পানিকে ভয় পাই না। কিছুক্ষণ তারা একসাথে খুব সুন্দর সময় কাটায়। তারপর তারা নিজেদের ঘরে ফেরে। ঠিক সেই সময় তারা বুঝতে পারে না যে সিমেন্টের বস্তা দিয়ে লিক বন্ধ করে ছিল সেটা আবার ফেটে গেছে। পরদিন অ্যাম্বারের কাছে একটি গিফট আসে। তার বাবা মা বুঝতে পারে না যে কে পাঠিয়েছে, কিন্তু অ্যাম্বার সেটি বুঝে ফেলে এবং গিফটটি ঘরে নিয়ে আসে। কিন্তু তখনই সে দেখতে পায় গিফটের ভেতরে লুকিয়ে আছে ওয়েড। সেখান থেকে বেরিয়ে ওয়েড বলে, সেদিন যে লিকটি বন্ধ করেছিলাম সেটি আবার খুলে গেছে। আর সেখানকার ইঞ্জিনিয়াররাও তাদের কোনো কথা শুনছে না, কারণ সব সিমেন্ট তারা নষ্ট করে ফেলেছে। তাই বাধ্য হয়ে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখতে হয়েছে। এ সময় অ্যাম্বারের বাবা সেখানে চলে আসেন। তিনি পানিকে মোটেও পছন্দ করতেন না। ওয়েড বানিয়ে বানিয়ে বলে যে সে একজন ফুড ইন্সপেক্টর, এখানে আপনাদের দোকানের খাবার পরীক্ষা করতে এসেছি। এটা শুনে অ্যাম্বারের বাবা তার দোকানের ফায়ারবল গুলো তাকে খেতে দেয়। কোনো উপায় না পেয়ে ওয়েডকে সেগুলো খেতে হয়, কিন্তু ওয়েড সেগুলো খেতে পারছিল না। তাই অ্যাম্বারের বাবা ওয়েডের একটি ছবি তুলে দোকানে ঝুলিয়ে দেয় এবং বলে, আজ থেকে এই ছেলের এই দোকানে আসা নিষিদ্ধ। এই কথাগুলো শুনে অ্যাম্বারের খুব মন খারাপ হয়। এরপর বাইরে এসে অ্যাম্বারের সাথে দেখা করে। অন্যদিকে লিকেজ ঠিক করতেও কেউ সাহায্য করছে না। অ্যাম্বারের বাবা যদি এইসব জেনে যায় তাহলে আর কখনোই অ্যাম্বারকে বিশ্বাস করবেন না। এইগুলো বলতে বলতে অ্যাম্বার কান্না করতে থাকে। এটা দেখে ওয়েডের খুব খারাপ লাগে। ওয়েড খেয়াল করে অ্যাম্বার যেখানে বসে আছে সেখানকার বালি গলে গিয়ে কাঁচে রূপান্তরিত হয়েছে। অ্যাম্বার ওয়েডকে গলিত কাঁচ দিয়ে একটা বল বানিয়ে দেখায়। তখনই ওয়েডের মাথায় একটা আইডিয়া আসে। সে অ্যাম্বারকে নদীর ড্যামেজ লিকেজের কাছে নিয়ে যায়। সেখানে অ্যাম্বার বালিকে গলিয়ে শক্ত কাঁচে রূপান্তরিত করে ফাটলগুলো বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পানি আসা বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরে অ্যাম্বার তার বাবাকে বলে, এখন থেকে দোকানের সব কাজ আমি দেখব। এটা শুনে তার বাবা অনেক খুশি হন। রাতের বেলা অ্যাম্বার আবারও ওয়েডের সঙ্গে দেখা করতে যায়, চালান কবে বাতি হবে তা জানার জন্য। কিন্তু ঠিক তখনই তার মা টের পেয়ে যান এবং তার পিছু করতে থাকে। অন্যদিকে আজ ওয়েডের পুরো পরিবার শহরে এসেছেন। ওয়েড অনুরোধ করে বলে একবার হলেও তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে। অ্যাম্বার ওয়েডের সঙ্গে ভেতরে যায়। অ্যাম্বারের মা ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে যেতে দেয় না। অ্যাম্বার ভেতরে প্রবেশ করে দেখে পুরো বাড়িটাই পানিতে ভরা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওয়েডের পরিবারের সবাই খুব আন্তরিকভাবে অ্যাম্বারকে স্বাগত জানায়। যদিও অ্যাম্বার একটু অস্বস্তি বোধ করে, কারণ তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা। ওরা পানিতে খায়, পানিতে ঘুমায়, এমনকি পানিতেই খেলাধুলা করে। ওয়েড তাই সাবধানে অ্যাম্বারকে চেয়ারে উঠিয়ে দেয় যাতে পানি তার গায়ে না লাগে। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে গল্প করছিল। হঠাৎ ওয়েডের চাচার হাত থেকে ভুল করে একটি দামি পানির জগ পড়ে ভেঙে যায়, কিন্তু অ্যাম্বার সেই টুকরোগুলো তুলে নেয় এবং সেগুলোকে গলিয়ে মুহূর্তের মধ্যে সুন্দর একটি জগ বানিয়ে ফেলে। এটা দেখে সকলে অনেক খুশি হয়ে যায়। ওয়েডের মা বলেন, তুমি তো দারুণ প্রতিভাবান, তোমার উচিত শহরের বাইরে গিয়ে পড়াশোনা করা। সেখানে তো পুরো শহরটাই কাচের উপর তৈরি। তোমার এই ট্যালেন্ট দিয়ে তুমি দুনিয়া জিতে নিতে পারবে। এই কথা শুনে অ্যাম্বারের কিছু একটা হয়ে যায় এবং সে বাইরে বেরিয়ে আসে। ওয়েড বুঝতে পারে না যে তার বা তার পরিবারের কোন কথায় অ্যাম্বার এতটা কষ্ট পেল। অ্যাম্বার বলে ওঠে, আমি আমার বাবার স্বপ্নের কথা ভাবতে ভাবতে নিজের স্বপ্নটাই ভুলে গেছি। অ্যাম্বার অবশেষে বুঝতে পারে তার রাগের আসল কারণ কি। সে বলে, আমি কখনোই চাইনি শুধু বাবার দোকান সামলাতে, আমারও নিজের কিছু স্বপ্ন আছে। অ্যাম্বার যখন বাড়ির পথে ফিরছিল, ওয়েড তখনও তার পিছু ছাড়ছিল না। সে চাইছিল না এই অবস্থায় অ্যাম্বারকে একা ফেলে যেতে, তাই সে অ্যাম্বারের বাড়ি পর্যন্ত আসে। কিন্তু এতে অ্যাম্বার আরো রেগে যায়। ওয়েড বলে, তুমি যেটা চাও সেটা তোমার বাবাকে বলছো না কেন? অ্যাম্বার বলে, আমার বাবা নিজের পরিবার, আপনজন সবকিছু ফেলে আমার জন্য এই শহরে এসেছেন, আমি কিভাবে তার স্বপ্নটা ভেঙে দিই? ঠিক তখনই অ্যাম্বারের মা সেখানে চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে তিনি বুঝে যান এরা শুধু বন্ধু নয়, এর চেয়েও গভীর কিছু আছে। তিনি বলেন,
আগুন আর পানি কখনো এক হতে পারে না, তোমরা কিভাবে এত কাছাকাছি এলে? তারপর প্রমাণ করার জন্য তিনি দুজনকে ঘরে নিয়ে যান। তিনি এম্বারকে বলেন, এই কাঠটা জ্বালাও। এম্বার খুব সহজেই কাঠটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর এই একই কাজ ওয়েডকে করতে বললেন, কিন্তু ওয়েড তো পানি, সে কিভাবে আগুন জ্বালাবে? তবুও সে হাল ছাড়ে না, বুদ্ধি খাটিয়ে এম্বারের সামনে দাঁড়ায় আর তার প্রতিবিম্ব দিয়ে ঠিকই কাঠটিতে আগুন ধরিয়ে দেয়। দৃশ্যটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এম্বারের মা তখন বুঝতে পারেন এরা সত্যি একে অপরের জন্য পারফেক্ট। ঠিক সেই মুহূর্তে এম্বারের বাবা ঘরে প্রবেশ করেন। ওয়েড ততক্ষণে সেখান থেকে বেরিয়ে যায়। তার বাবা খুব খুশি ছিলেন, কারণ অবশেষে সে তার দোকানের দায়িত্ব তার মেয়েকে দিতে পেরেছেন। তিনি দোকানের জন্য একটি রিওপেনিং প্রোগ্রামের আয়োজন করেন। বাবার মুখে হাসি দেখে এম্বার ওয়েডকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এম্বারের বাবা তার জন্য একটি বড় বিলবোর্ড বানান, যেখানে লেখা থাকে এম্বারস ফায়ারপ্লেস। সবকিছু দেখে এম্বার নিজের স্বপ্ন ভুলে যায়। পরের দিন সে ওয়েডের কাছে যায়, তার হাতে দেয় নিজের বানানো সেই কাচের বলটি আর বলে, আমরা দুজন কখনো এক হতে পারবো না, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। ওয়েড কিছু না বলে এম্বারের হাত ধরে নিয়ে যায় সেই বিল্ডিং এ, যেখানে ছোটবেলা থেকে এম্বারের যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেই জায়গাটি বহু বছর ধরে নিষিদ্ধ, কারণ সেখানে পানি ঢুকে পুরো এলাকা ডুবে গেছে। ওয়েড তার সিনিয়র অফিসারকেও সঙ্গে নিয়ে আসে, যিনি ছিলেন একজন মেঘের এলিমেন্ট। তিনি বাতাসের একটা বল তৈরি করেন, তার ভেতরে এম্বারকে ঢুকিয়ে দেন, যাতে সে পানির ভেতরে শ্বাস নিতে পারে। হাজার হাজার ফুল পানির মধ্যে ভেসে আছে। এটা দেখে এম্বার অনেক অবাক হয় এবং সেই সাথে অনেক খুশিও হয়। তার অসম্পূর্ণ স্বপ্নটা আজ ওয়েড পূরণ করে দিয়েছে। 20 মিনিট পরে বাতাসের বলের অক্সিজেন ফুরিয়ে আসে। ওয়েড দ্রুত এম্বারকে নিয়ে বেরিয়ে আসে, যেন তার কিছু না হয়। বাইরে এসে এম্বার অনেক খুশি হয়। সে একবার ওয়েডকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সে ভয় পেয়ে থেমে যায়, যদি ওয়েডের কিছু হয়ে যায়। কিন্তু ওয়েড বলে, তুমি আমাকে ছুলেও কিছু হবে না, আমি বিশ্বাস করি। আর যখন তারা একে অপরকে স্পর্শ করে, সত্যি তাদের কিছুই হয় না, বরং দুজন দুজনকে জড়িয়েও ধরে। কিন্তু এম্বারের মনে পড়ে যায় তার বাবার কথা, তাই সে বাড়ি ফিরে যায়। আজকে এম্বারদের দোকানে রিওপেনিং প্রোগ্রাম, বহু ফায়ার এলিমেন্ট সেখানে উপস্থিত ছিল। এম্বারের বাবা সবার সামনে ঘোষণা করে যে আজ থেকে এই দোকানে সমস্ত দায়িত্ব এম্বারের হাতে। ঠিক সেই মুহূর্তে ওয়েডও সেখানে এসে উপস্থিত হয়। সে সবার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে এবং বলে, আমাদের একসাথে না থাকার হাজারটা কারণ আছে, কিন্তু একটা কারণ আছে আমাদের একসাথে থাকার, সেটা হলো আমাদের ভালোবাসা। এম্বার, তুমি চাইলেও এটা অস্বীকার করতে পারবে না। এম্বার জানায় সে ওয়েডকে ভালোবাসে না। এম্বারের বাবা ওয়েডকে অনেক কথা শোনায়। ওয়েড ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এম্বারও এই বিষয় নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে অনুষ্ঠান ছেড়ে একা নদীর পাড়ে চলে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে শহরের ড্যাম ভেঙে গেছে আর বন্ধ করা লিকেজটা ফেটে গিয়ে প্রচন্ড বেগে পানি শহরের দিকে ঢুকে পড়ছে। এম্বার তৎক্ষণাৎ বাইক নিয়ে ছুটে যায় নিজের এলাকার দিকে। সেখানে অসংখ্য ফায়ার এলিমেন্ট বাস করত। সে চিৎকার করে সবাইকে বলতে থাকে, যত উপরে ওঠা যায় তোমরা উঠে পড়ো। এরপর সে ছুটে যায় নিজের মা বাবার কাছে, কিন্তু ততক্ষণে পানির দোকানের সামনে পৌঁছে যায়। সেই দোকানের মধ্যে ছিল তাদের ব্লু ফ্রেম, সেটা রক্ষা করা এম্বারের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ওয়েড এতটাই কষ্ট পেয়েছিল যে সে দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এয়ারপোর্টে এসে সে লক্ষ্য করে ড্যাম ভেঙে শহরে পানি ঢুকছে। সবকিছু ফেলে রেখে সে ছুটে আসে এম্বারকে বাঁচাতে। এম্বারের কাছে এসে ওয়েড বলে, যত বড় ঝড়ই আসুক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। দুজন মিলে ব্লু ফ্লেমটাকে রক্ষা করার চেষ্টা করে। এম্বার তার শক্তি দিয়ে চারপাশটা সিল করে দেয়, কিন্তু ভেতরে প্রচন্ড তাপে ওয়েড ধীরে ধীরে গলে যাচ্ছিল। এটা দেখে এম্বার সিল ভাঙার চেষ্টা করে, কিন্তু ওয়েড তাকে থামিয়ে দেয়, কারণ সে চাইছিল তার জীবন দিয়ে হলেও সে এম্বারকে বাঁচাবে। শেষবারের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন এম্বার বলে সেও ওয়েডকে অনেক ভালোবাসে, কিন্তু সেদিন তার বাবার জন্য সে বলতে পারেনি। কিন্তু অতিরিক্ত গরমে ওয়েড ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। কিছুক্ষণ পর পানি নেমে গেলে এম্বারের বাবা মা তাকে বাইরে নিয়ে আসে। এম্বার কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ব্লু ফ্লেমকে রক্ষা করতে পারলেও ওয়েডকে বাঁচাতে পারেনি। সেই মুহূর্তে এম্বার তার বাবাকে তার স্বপ্নের কথা জানায়, যে সে কখনো দোকানে কাজ করতে চায়নি, সে তো পড়াশোনা করতে চায়। তার বাবা তাকে বলেন, মা, তুমি আমাদের দোকান সামলাবে, এটা আমাদের স্বপ্ন নয়। আমাদের স্বপ্ন হলো তুমি বড় হও, তুমি যা চাও তাই করতে পারো। বাবার কথা শুনে এম্বার কাঁদতে থাকে। ঠিক তখনই ফায়ারপ্লেসের দিক থেকে ওয়েডের কান্নার শব্দ ভেসে আসে আর এক ফোঁটা পানি নিচে পড়ে যায়। এম্বার বুঝতে পারে সে কিভাবে ওয়েডকে ফিরে পাবে, তাই এম্বার আরো ইমোশনাল কথা বলতে থাকে। এগুলো শুনে ওয়েড অঝরে কান্না করতে থাকে। সেখান থেকে তার চোখের পানির পরিমাণও বাড়তে থাকে, আর সেই অশ্রু থেকে ধীরে ধীরে ওয়েড নিচের আকার নিয়ে পানি থেকে বের হয়ে আসে। আর এক মুহূর্ত দেরি না করে এম্বার ছুটে গিয়ে ওয়েডকে জড়িয়ে ধরে। এবার এম্বারের বাবাও খুশি ছিল, কারণ আগুন আর পানি সত্যি আজ এক হয়ে গেছে। এরপর কেটে যায় অনেকগুলো মাস।
অ্যাম্বার আর ওয়েডের বিয়ে হয়ে গেছে। এখন অ্যাম্বারের দোকানটি তার বাবা মাই সামলায়, আর অ্যাম্বার ওয়েডকে নিয়ে বেরিয়ে পড়ে নিজের বহুদিনের স্বপ্ন পূরণের পথে। দুই পরিবার একে অপরকে বিদায় জানায়। এভাবেই আগুন আর পানি দুই বিপরীত সত্তা একত্রিত হয়ে তাদের সুন্দর গল্পের হ্যাপি এন্ডিং তৈরি করে। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।